কোন দিন আল সারাদিন তাফাল ফাটা ভোজ আর আয় ধরলে পানি আসলে পানি চালে ধরে না। মোবাইলটা ভুং ভুং হয় কেন রে? হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাজান। আব্বা কেমন আছেন? আর গরিব মানুষের ভালো বাজান আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা তুই কেমন আছিস বাজান? না আব্বা, মুই ভালো নাই। ভালো নাই কেন বাজান, তোর কি শরীর খারাপ? না আব্বা, মোর শরীর ঠিকই আছে। শরীর ঠিকই আছে তা ভালো নাই? ও বুঝছু, তোর টাকার বোধহয় শর্ট পড়ছে। চিন্তা করি না বাউ, ওই এলায় যা টাকা পড়ে দেছ, ওই হাসানের দোকানত যা এলায় টাকা পড়ে দেছ। টাকার জন্য নয় আব্বা। টাকা নমায়? আচ্ছা আব্বা, ওই আমার না গরুর হালখান আছে কি? কেনে বাজান তুই হঠাৎ এই গরুর হালের কথা কইছিস কেন? কত? আব্বা মুই কিন্তু দুই একে বাড়ি চলি যাম। বাড়ি কেনে বাজান? আব্বা মুই বাড়ি যা আমার হালখান বয়া খান। মোর মনে হয় সরকারি চাকরি আর হইবে না। কেন বাজান এত ছোট থেকে মুই লেখাপড়া করে এত দূর অম্পুরত পড়াইছো, এখন তুই বাড়ি আসবু, তোর হয়েছেটা কি সেইটা মোখানা খুলি কত? আব্বা ইলে লেখাপড়া করি চাকরি রেখে এখন হইবে না, বুঝছেন? কেন রে বাবু চাকরি হইবে না কেন? মানুষ লেখাপড়া করে তো চাকরির জন্য, তুই চাকরি পাবো না কেন? কত সরকারি চাকরি আছে, আপনি আল্লাহ আমার কপালে তুলে আপনি হইবি। না আব্বা, সরকারি চাকরি হইবে না। হইবি না? তুই কেমন করে বুঝলু বাবু মোখানা খোলাসা করি কত? আব্বা কোটা তো আরো বাড়ি গেল আব্বা। কোটা বের কি রে বাবু? আব্বা কোটা হচ্ছে একটা অধিকার। তা ওই কোটার মধ্যে হামা নাই? না আব্বা, ওই কোটার মধ্যে হামা নাই, কারণ হামা তো উপজাতি নয়। যায় যায় উপজাতি মানে ওই যে মারমা চাকমাগুলি আছে না আব্বা, পাহাড়ত যে থাকে, ওমা কোটার মধ্যে আছে। ওমা 5% কোটা। চৌকিদারগুলি আছে না, চৌকিদার আনসারগুলি, হ্যাঁ, ওমা হয়েছে 10%। ও বা চেংড়ি মানুষ আছে না, চেংড়িগুলো হয়েছে 15%। হ্যাঁ। ওই যে ইতিম আর প্রতিবন্ধীগুলো আছে না, ওমা হয়েছে 10%। ও আরে বাউ, সবারে কোটা আছে, আমার কোনো কোটা নাই রে বাউ। আব্বা তোমার ফির না কিসের না ফির কোটা? তোমার কি মুক্তিযুদ্ধ করছেন? হ্যাঁ রে বাবু, মুই কিসের মুক্তিযুদ্ধ? মোর জন্ম তো 1971 বা 70 সালে, আর মুক্তিযুদ্ধ বলতে তোর 1971 সালে। 1 বছর ছয় কি মুই যুদ্ধ করি বাং? আর তার দাদা কি করছে? দাদা দাদা মুক্তিযুদ্ধ যাবার ভাই নাই? দাদা তোর দাদা মুই দেখঙ্গি নাই, ওই যে তোর মই জন্ম হওয়ার আগেই তোর দাদা মারা গেছে। তা মুক্তিযোদ্ধার কত কোটা রে বাউ? মুক্তিযোদ্ধার ঘর 30% কোটা। 30%? আরে বাউ, সঙ্গ মিলি দেখছো 70 জন উমায় হল 100-র মধ্যে, তা আমার এই 30 জনকার মধ্যে আমার হইবে না রে বাউ? 30%-এর মধ্যে হামা কেমন করি পড়ি আব্বা? ওই 30%-এর মধ্যে এমপি আছে, মন্ত্রী আছে, তারপর মামু আছে, ধরাইয়ে আছে, টাকা আলার ঘর আছে, তারপর জিলে A+ গোল্ডেন পাইছে ওমা আছে। আর মুই তো ওই রকম বড় ছাত্র নয় আব্বা। এই মনে করেন যে মেট্রিক পরীক্ষার 4 পয়েন্ট পানো, আইও তো 4 পয়েন্ট পানো, হ্যাঁ। আর কলেজ তো মোর কেবল চলছে। বাবারে, ভুলটা তোর নমায়, ভুলটা মুইয়ে করছু। তোকে লেখাপড়া করে চরম একটা ভুল করছু, বুঝছিস? আজ তোকে এই লেখাপড়া করে এমন জায়গা তুই গেছিস, এই লেখাপড়া করিয়া না ভাবু তুই মানুষের বাড়ির কাজ করে, না ভাবু যাবার ইস্কে চলে, না ভাবু অর্ডার কাজত যাবার, মান সম্মানত পড়ি গেন রে বাবা। আমার মতন এইরকম মানে লেখাপড়া করে এখানে জীবন শেষ। তা বাবা তুই চিন্তা করিস না, আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে।